উপর যুবকেরা বাবা নবীর চেহারা দেখে বাপজি তারা আশ্চর্য হয়ে গিয়েছে। যুবকেদের দুই হাতে বাপজি দুটো করে পাথর বাপজি ধরে আছে। যুবকেরা তারা সবাই মিলে বাপজি লক্ষ্য করে বলল, ভাই ওরে মদিনার যুবকেরা, আবু সেহেল লোকটা বলেছিল, ওই মক্কার বড় নেতা বলেছিল এই লোকটা নাকি তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। ওরে আমার বন্ধুরাও একবার তাকি দেখ, এত সুন্দর চেহারা বানো মানুষ পৃথিবীতে আমরা আজকে প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বাপ যে চেহারা দেখে তারা আশ্চর্য হয়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবীর এত চেহারা ছিল বাবা, এত চেহারা ছিল। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারার ব্যাপারে আমরা অনেকে জানি। ইউসুফ নবীর জীবনীতে পাওয়া যায়, ইউসুফ নবীর চেহারা দেখে বাবা মিশরের অনেকগুলো নারীরা তারা আপেল কাটতে কাটতে বাবা তারা আঙুলগুলো কেটে ফেলেছিল, টের পেয়েছিল না। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ইউসুফ নবীর জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার পয়গম্বর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন, আর ওই মদিনার নাই ওই মিশরের যুবতী নারীরা তারা ফল চাকু হাতে করে নিয়ে তারা কাটতে কাটতে রে বাবা, হযরত আয়েশা বলেন ওই মিশরের নারীরা তারা আঙুল কাটতে কাটতে হাতকে কাটতে কাটতে রে বাবা তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত, তবু তারা টের পেত না। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আল্লাহ নবী বিবি আয়েশা আরো বলেন, আল্লাহর নবীর দাঁতগুলো এত সুন্দর ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলেন, আমার রাত্রিবেলায় যেদিন আমার ঘরে নবীজির থাকার পানি পড়ে গেল, আল্লাহর নবী বলেন, আয়েশা আমি তোমার ঘরে এসেছি। আয়েশা বলেন, হুজুর বিছানা সুন্দর করে করা আছে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার এই পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গিয়েছে, একটু সেলাই করে দাও। আমার আয়েশা বলেন, আমি ছুঁচ ঢাকা নিয়ে আসলাম, জাইতুন তেল দিয়ে আমার ঘরে বাতি জ্বালানো ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমি একটু আরাম করার জন্য শুয়ে পড়লাম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, বিশ্ব নবী আমারও শুয়ে পড়লেন, ঘরটা এত ছোট ছিল। হযরত আয়েশা বলেন, আমি ছুঁচ দিয়ে আমি সেলাই শুরু করে দিলাম, ঢাকা নিয়ে পাঞ্জাবের পকেটটাও সেলাই করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে চুষটা পড়ে গেল, ঢাকা থেকে চুষটা খুলে চলে গেল। আর ওই সময় বাহির থেকে দমকা বাতাস এসে হাওয়া এসে আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, আমার জায়তুন তেলের বাপজি যে বাতিটা জ্বলছিল আলোটা সাথে সাথে বাপজি নিভে গেল। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, আমি অন্ধকারে চুষটা খুঁজে পাচ্ছিলাম না, এত সরু ছোট্ট জিনিস ছুঁচখানাও। আয়েশা বলেন, আমি অন্ধকারে হাত দিয়ে দিয়ে আমি খুঁজছিলাম, হঠাৎ করে আমার বিশ্ব নবীর পবিত্র হাতে আমার হাতখানা নবীর পা মুবারক যখন ঠেকে গেল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। নবী বলেন, আয়েশা আমার পায়ে হাত দিয়ে কেন তুমি আমাকে ডাকলে, বলো রে আয়েশা। আয়েশা বলেন, আমি একটু ভয়ে আল্লাহ রসুলকে বললাম, নবী গো আমি আপনার ঘুমটা ভাঙাই নাই, নবী আপনার পাঞ্জাবি সেলাই করতে গিয়ে হাত থেকে চুষটা পড়ে গিয়েছে, আর ওই সময় দমকা বাতাস এসে আমার এই বাতি টেনে হয়ে গিয়েছে। ওখানে নবী অন্ধকারে আমি খুঁজছিলাম, আপনার পায়ে হাত থেকে যেটা আমার জানা ছিল না। বিশ্ব নবী আয়েশাকে বাপজি মধুর শুনে ডেকে বলেন, পাগলি। পাগলি বলে মহাব্বতে ডেকে বলেন, পাগলি আমার, কেন তুমি আমাকে ডাকো নাই? তুমি হাত না দিয়ে তুমি এমনি ডাকতে পারতে। আল্লাহর নবী আয়েশাকে পাগলি বলে ডেকে নবী আমার মুচকে হাসি মারলেন। আমার আয়েশা বলেন, আল্লাহর নবী পাগলি বলার সাথে হাতে আমাকে নবীর সামনেকার দাঁত দুটো একটু
বেড়ে গেল। আর দাঁতের ছটাতে, দাঁতের আলাতে এত সুন্দর ঝকঝকে দাঁত ছিল নবীর আমার। 7-8 চুষ্টা আমি দেখতে পেলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এত চেহারা ছিল বাবা। হযরত বিশ্ব নবীর চেহারার দিকেছে মদিনার 10টা যুবক, তারা বলা বলি করতে লাগলো, ওরে ভাইরা এত সুন্দর ভালো মানুষ পৃথিবীতে প্রথম দেখলাম। মক্কার আবু জেহেল বড় নেতা বলেছে এই লোকটা নাকি পাগল রে ভাই, এই লোকটার মধ্যে পাগলের কোনো আকৃতি দেখতে পাওয়া যায় না। যদি পাগল হতাম ওর চুলগুলো এলোমেলো হয়ে থাকতো, ওর শরীরের পোশাকগুলো এত ভালো হতো না। ও বন্ধুরা, এই লোকটা পাগল হতে পারে নাই। মক্কার যুবকেরা নাই, মদিনার যুবকেরা আরো আলোচনা শুরু করে দিল। তারাও ডাক দিয়ে বলো, ভাই আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে, ওই লোকটার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে। ওরে আমার বন্ধুরা, ওর চেহারার দিকে চেয়ে দেখো, ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে। আমার মনে হয় ওই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব হতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে বহু রকমের আছে। কিছু মানুষ আছে দেখেন বাবজি, টাকা পয়সা কিছু হয়ে গেলে অনেক গরিব মানুষরা তাকে কথা বলতে ভয় পায়, অনেকে সাহস করে বলতে পারে না। আবার কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, অথচ তার ভিতরে চুল পরিমাণ বাবজি কোনো অহংকার নেই। মাঠে যদি লেবার লাগে, তার জমিতে যদি ধান কাটতে যায়, সে জমি দেখতে গিয়ে মুনিশের সাথে বসে খায়। এত ভালোবাসা দেয়, কেউ ভয় পাই না। আমার বিশ্ব রসুলের এই আখলাকটা ছিল। আমার রসুল নবীর দরবারে কোনটা বাবজি কাজের মানুষ, এটা বাহির থেকে মানুষকে চিনতে পারতো না। আর আজ আমরা বাবজি চিনা দিয়ে দিই, এমন ভঙ্গিমা নিয়ে চলি যে মানুষের সাথে কেন আমি ওর সাথে কেন মিশতে যাব। এটারও বাবজি জবাব লাগবে কিয়ামতের ময়দানে। আমার বিশ্ব নবীর চেহারা দেখে ওরা বলে, এই দেখ চেহারার দিকে সে দেখ, লোকটা কাউকে মারতে পারবে না। ও চেহারা দেখে মনে হয় যে ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে। এরা গুনগুন করে আলোচনা করছে। আমার বিশ্ব রসুল বাবজি কানে আওয়াজটা শুনতে পেয়েছে, এ তো তাম্বুর বাইরে কারা কথা বলছে। আল্লাহ রসুল বলেন, এই যুবকেরা, এই তোমরা খারাও। সঙ্গে সঙ্গে যুবকরা বললো, ভাই আর পালানো যাবে না। বলে কেন? বলে ওই দেখ বেটা, তাকে পাগলা বলে আমরা দেখতে এসেছি। ওই লোকটা জেনে নিয়েছে যে আমরা এখানে আড়ালে আছি। 10টা যুবকের নবীজির কাছে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবকেরা আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নাই। ওই 10টা যুবক বিশ্ব নবীজির বাবজি নরম মিষ্টি ভাষা, এত সুন্দর বাবজি নরম কথা শোনার পর বলল, ও ভাই আপনাকে আমরা কেউ চিনতে পারি নাই। আমাদের বাড়ি মক্কা নগরে নাই, আমাদের বাড়ি মদিনায়। আমার বিশ্ব নবী বলেন, বাবা তোমরা শুনে নাও, আবু জেহেল বলে একটা লোক তোমাদের কাছে গিয়েছিল। মক্কার যুবকেরা বলে, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল। আপনার ব্যাপারে বলেছে আপনি নাকি পাগল, আপনার কাছে নাকি পাথর ভরা আছে, আপনি নতুন কথা বলেন, নতুন ধর্ম প্রচার করেন, আপনার কথা না শুনলে আপনি নাকি তাদেরকে ধরে ধরে মারেন। তা আমরা রাত্রিবেলা আপনাকে পরীক্ষা নিতে এসেছিলাম, বাস্তবে আপনি পাগল না ভালো এটা দেখতে এসেছিলাম। ও মক্কার যুবক, তোমাকে আমাদের দেখে মনে হয় না যে তুমি পাগল রয়েছ। আল্লাহ রসুল বলেন, ওরে যুবকেরা তোমরা আমাকে চিনতে পারো নাই। বলে না, বলে আমি রহমতের নবী, মায়ের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে যুবকেরা, আমাকে রহমতের নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। ওরে যুবকেরা, আমি তোমাদেরকে সকালবেলায় নতুন কলমার দাওয়াত দেওয়ার জন্য এখানে তাম্বু টাঙিয়েছি। আর যে লোকটা তোমাদের কাছে বারণ করেছিল, ওই লোকটা আমার তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে দেবে না। 5 মিনিট ধরে বিশ্ব নবীর নবুয়তের ব্যাপারে
জান্নাত জাহান্নামের ব্যাপারে কিছু শোনালেন বাবা। ওই 10টা যুবকেরা আর থাকতে পারলো না, সাথে নবীজির হাত দুখানা ধরে বাবা তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আর রুখতে পারলো না আবু জেহেল। আমার বিশ্ব নবী বলেন এবার যাও। যুবকরা বলে আর যাব না, আমরা আপনার মধুর বয়ান শুনবো। হে রাসূল আপনি বলুন, আমরা পরে যাচ্ছি, এখন আপনার কথাগুলো শুনবো। এরা 10 জনায় বিশ্ব নবীকে গোল করে ঘেরাও করে নিয়ে রসুলের শুধু চেহারার দিকে তাকাচ্ছে, কথাগুলো শুনছে। ওইদিকে মদিনার আরো যে বাপজি 40টা লোক, তারা বলেছিল গোপনে খবরটা নিয়ে আসবা। এরা তো আসেই না। এরা চিন্তা করলো বেটাদেরকে মেরে ফেললো নাকি। এরা ঘন্টা 3 পর এরাও সবাই চলে গেল। এরা যাওয়ার পরে পেছন দিক থেকে দেখছে ওই তো সে যুবকেরা, ওরা তো দাঁড়িয়ে আছে ওখানে। পেছন দিক থেকে যে বলছে এই যুবকেরা এখানে কি দেখছিস? এরা কেউ পেছন দিকে ঘুরে তাকায় না। এরা যাহাতে বাপজি 40 জনা এদের 10 জনাকে ভাবে ফাড়ি দিয়ে ঠেলা মেরে বাপজি যাহাতে নজর করেছে, ওদেরও চেহারাটা বিশ্ব রসুলের চেহারার দিকে পড়ে গিয়েছে। এরাও কিছুক্ষণ ধরে নবীর কথা শোনার পরে এরাও 40 জনা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল চেষ্টা করেছিল যে মদিনার 50টা লোক একটা লোকও যেন বেটার কাছে না যায়, কিন্তু পারলো ভাই ঠাকাতে কথা বলে। গোটা 50টা লোকই বাপজি ঈমান নিয়ে চলে আসলো। এরাও মক্কা থেকে যখন বাপজি তারা আপন আপন দেশে চলে গেল, এইভাবে কেতাবে লিখেছে নবীজির চরিত্র কথা গোটা আরবে বিভিন্ন শহরে বাপজি বাজারে ছড়ে গিয়েছিল। তারা আসতো, নবীর গুণাবলী নিজে চোখে দেখতো, কেউ শুনতো, বলতো যে এইরকম লোকটার মতো লোক আর পৃথিবীতে কোথাও নেই। তারা ছুটে গিয়ে বাপজি সেখানে দেশে গিয়ে আলোচনা করত। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও, সেই আবু জেহেল রাত্রিবেলা বলল ভাই আমি মদিনার একটা লক্ষ্য ঠেকাতে পারিনি। তারা সবাই বেটার দিকে হয়ে গিয়েছে। বলো বেটাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা কোনো রাস্তা আছে কিনা? তাকে একটু অপমান আমরা করতে পারলাম না। ওকে অপমান করতে গিয়ে আমরাই অপমান হয়ে গিয়েছি। আপনারা সকলেই জানেন আমার বিশ্ব রসুল মেরাজ থেকে ফিরে আসার পরে আবু জেহেলরা অনেক চেষ্টা করেছিল সাহাবাদের ইমানকে বাপজি নষ্ট করা, নবীর কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আসা, তারা পারেনি। আমার রহমতের নবীর সাহাবারা তারা এমনভাবে নবীর উপর ইমান এনেছিলেন, তারা রসুলকে বিশ্বাস করেছিলেন, তাদের ইমান বাপজি নড়াতে পারেনি। আমার রসুল যখন মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় মসজিদে পুরো মেরাজের বর্ণনা বাপজি করলে, কেতাবে লিখেছে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবারা ওরা সবাই মসজিদের বাপজি আপনার দরজার কাছ থেকে দাঁড়িয়ে দিয়ে রসুলের কথাগুলো শুনছিল। আমার নবী তাকে দেখলেন, এরা সবাই শুনছে। আবু জেহেল দেখলো এদেরকে তো পারা যাবে না। এখানে যারা নবীজির কথা শুনেছে তারা সব নবীরই লোক। ওরা মুখ ভরে দিয়ে দেখলো যে মসজিদে ভিতরে ফজরের নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক কে আসেনি নামাজ পড়তে। ওরা তাকিয়ে দেখলো আবু বকর নেই। এরা আর দেরি করলো না, সোজা দৌড়ে গেল আবু বকরের বাড়ি। আবু বকর বলছেন ভাই আবু জেহেল কি ব্যাপার, তোমরা তো আমার বাড়িতে আসার কথা নয়, তোমরা কেন এসেছো বলো? আমার বিশ্ব নবীজির বাপজি বন্ধু আবু বকর জিজ্ঞাসা করলেন। এরা আবু জেহেলরা বলল ভাই এতদিন যা মিথ্যা বলেছি, আজ তোমার কাছে মিথ্যা কথা বলতে আসেনি। তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলা হয়ে গেছে। বলো পাগলা মানে? বলে আজ তো সকালবেলা যাওনি। বলে আমার অসুবিধার কারণে আমি যেতে পারিনি। আমার রসুল কেমন পাগলা হয়েছে বলো? ডাক দিয়ে বলছে ভাই আবু বকর আগে বলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা কতটা দূরত্ব? এক রাতে কি একটা মানুষের যাওয়া সম্ভব?
আবু জেহেল বলল, কথা বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলো। ডাক দিয়ে বলল, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল আজকে রাত্রিবেলা, গত রাত্রিতে। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যদি উঠে চেপে যায় প্রায় 7 দিন 7 রাত লাগবে। বলুন আলহামদুলিল্লাহ। এতটা রাস্তা, আর অতটা রাস্তা তোমার নবী এক রাত্রি চলে গেল। মেরাজে পুরা ঘটনা বাবজি রসুল যেভাবে বলেছিলেন ওইভাবে বাবজি ওরা শোনাতে লাগলো আবু জেহেলরা। আবু বকরকে বলছে, ভাই এত বড় মিথ্যা কথা কি মানা যায়? একটু বললো, চিন্তা করে বললো। আবু বকর বললেন, ভাই এ কথা তোমরা বাইনে বলো না তো মিথ্যা করে? আবু জেহেল বলল, না, আজকের কথাটা সত্য বলছে। আমার আবু বকর বললেন, ভাই যেই কথাগুলো তোমরা জবান দিয়ে বের করলে, এই কথাগুলো যদি হুবহু রাসূলুল্লাহর জবান দিয়ে বেরে যায়, আমি আবু বকর ওই কথার উপর ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। সাথে হাতে বিশ্বাস করে নিলে। আবু জেহেল বলল, এত বিশ্বাস? বলে, হ্যাঁ। আবু জেহেলরা চলে গেল, তার ঈমানটাকে নষ্ট করতে পারলো না। নবীজি সোজা দৌড়ে গিয়ে মসজিদে, রসুল বাবজি দাঁড়িয়ে আছে। আবু বকর ডাক দিয়ে বলল, নবী গাও, আপনার কিছু কথা আবু জেহেল, উতবা, সাইবারা আমার কাছে গিয়ে বলেছে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এমন কি কথা বলেছে তুমি একটু শোনাও। বলে, নবীজি আজকে রাত্রিতে আপনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে কি দেখা করতে গিয়েছিলেন? আবু বকরকে যেভাবে বাবজি আবু জেহেল বলেছিল সেইভাবে সব ঘটনা বাবজি শোনালেন। আমার বিশ্ব নবী আবু বকরের মুখ থেকে শোনার পর বললেন, আবু বকর এই কথাটার উপর কি তুমি ঈমান আনো নাই? আবু বকর হাত জোড় করে বলেন, নবী গো, বেয়াদবি হলে মাফ করবেন। আমি আবু জেহেল বেঈমানদেরকে আমি উত্তর দিয়েছি। আমার নবীজির পবিত্র জবান দিয়ে যদি কথাগুলো বের হয়ে যায়, আমি আবু বকর সব সত্য বলে মেনে নিলাম। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। নবী আমার আবু বকরের কথা শুনে বাবজি হাসতে লাগলেন। আল্লাহ রসুল দৌড়ে এসে বাবজি আবু বকরকে বুকের সাথে জোরে ধরে বলেন, আবু বকর রে, এত তুমি আমাকে বিশ্বাস করো? বলে, হুজুর হ্যাঁ, সারা পৃথিবীর সবচেয়ে আপনাকে আমি বেশি বিশ্বাস করি। আল্লাহর নবী বলেন, আবু বকর আমিও তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিশ্বাস করার কারণে আবু বকর আজ থেকে তোমাকে কেউ শুধু আবু বকর বলে ডাকবে না। আজ তোমার একটি লাকাব উপাধি আমি দিয়ে দিলাম, সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আবু বকর সিদ্দিক। ভাই আবু জেহেলরা অনেক চেষ্টা করেছিল, পারে না। তাই আবু জেহেল, উতবা, সাইবা এরা সবাই মিলে রাত্রিবেলায় বলল, ভাই আচ্ছা বলো তাকে কি করে হেনস্থ করা যায়, তাকে ছোট কি করে করা যায়? উতবা, সাইবা বলে এইভাবে 4-5টা লোক নিয়ে আলোচনা করা ঠিক হবে না বাদে। বলে, কি করে করবা? বলে, হুজুর আপনি লোক ডেকে দেন মক্কা নগরে। কত জোর? বলে, আমাদের দলের যত মানুষ আছে সবাইকে ডাকে। সেই সময় বাবজি কিতাবে লিখেছে, আপনার তাফসিরে মারিফুল কোরআন তাতে এসেছে ঘটনাটা। ডাক দিয়ে বলল, আপনি ডাকো। আবু জেহেল ডাকলো। মক্কা নগরে 1 নাই 2 নাই, প্রায় 12,000-এর লোক বাবজি আপনার বেশি সেখানে জমায়েত হলে একত্রিত হয়েছে। আবু জেহেলকে উতবা সাহেব বলে, এবার আপনি প্রধান বক্তা হয়ে আপনি এবার আলোচনা করুন। যেটা আমাদের সামনে বলছিলেন রাত্রিবেলায়, এটা দিনের বেলা আপনি আলোচনা করুন। আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে বেঈমান আবু জেহেল মিটিং ডেকে বলল, এই মক্কার লোকেরাও শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আস্তে তার দল ভারী হয়ে যাচ্ছে। আমাদের কাজকার লোক ওদের দিকে চলে যাচ্ছে। বলো ব্যাটাকে কি করে দুনিয়ার বুক থেকে হেনস্থ করা যায়, তাকে ছোট করা যায় কি করে? সাথে হাতে বাবজি আপনার বলা হয়েছে বেঈমান আবু জেহেল ওই সময়তে যখনই কথা বলল,
দুটো বেঈমান সব লোকেরা বসে, দুটো বেঈমান আবু জেহেলেরই দলের লোক, তারা মাহফিলের মাঝ থেকে তারা দাঁড়িয়ে গিয়েছিল। তাদের নাম কেতাবে এসেছে, একটার নাম ছিল নাজার ইবনে হারিস, আর দ্বিতীয় যার একটা বেঈমান তার নাম ছিল উকবা বিন আবি মুইত। এই দুই বেঈমান দাঁড়িয়ে বলল, ভাই আবু জেহেল, আমাদের মক্কা নগরে আর সেরকম বুদ্ধিজীবী লোক নেই যে সেই লোকটাকে নবীজির কাছে খাড়া করা হয় না। নবীকে যা প্রশ্ন করা হয়েছে সবই তো উত্তর দিয়ে দিয়েছে। এরকমও বাবজি তারা প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হও তাহলে চাঁদকে দু টুকরা করতে পারবা? ওরা জমিনে যখন অবমান করতে পারলো না, জমিনে জিনিয়ে দিও। এবার আসমানের দিকে তাকে বলল, আমার বিশ্ব রসুল সেটা আঙুলের ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এটাও জানাতে হয়ে গিয়েছিল, তাই বলল ব্যাটাকে পারা যায় না। আবু জেহেল বলল, এই তাহলে কি আমরা হাত গুটে বসে থাকবো? নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত বলল, না, হাত গুটে বসে থাকার জন্য এখানে দাঁড়াই নাই। বলে কেন দাঁড়িয়েছো? বললো, ডাকে দিয়ে বলল, ভাই আবু জেহেল, মক্কার বাইরে একটা দেশ আছে ইয়াসরিব বলে নাও, যার কথা আপনাদের সামনে শোনাছিলাম। ওই দেশটায় তৎকালীন সেই জামানায় গোটা আরবের মধ্যে ওই ইয়াসরিব অর্থাৎ মদিনার দেশের লোকেরা তারা পণ্ডিত মানুষ ছিল বেশি। আপনাদেরকে যদি মমিনপুর এখানে বলা যায় যে এলাকায় গোটা 20 গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে কোন দেশের মানুষ বাংলা শিক্ষিত মানুষ বেশি, আশা করে আপনার এলাকা লোক বলতে পারবে। ওরা বলল দুজনাই ওই ইয়াসরিব অর্থাৎ মদিনার আপনার লোকেরা সবচেয়ে বুদ্ধিজীবী। আবু জেহেল বলে, এটা তো শুনেছি, আমি জানি, কি বলতে চাও? বললেন, ভাই আপনি এখান থেকে দুটো লোক পাঠিয়ে দেন না ইয়াসরিবে, ওখানকার সবচেয়ে বড় বড় ইহুদির যারা পণ্ডিত তাদের কাছ থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে আসে। ব্যাটাকে ধরলে ব্যাটার উত্তর দিতে পারবে না। এগুলো ছিল শয়তানদের বুদ্ধি। এখনও সেই শয়তান একদল পৃথিবীতে এখনও জিন্দা আছে, এখনও আছে। অনেক দেখেন বাবজি যারা পাথর সপড়ি যায়, যারা পাথর সপড়ির গুরু, রাগ করবেন না যদি ওই লোক যদি এখানে থেকে থাকে, যারা ওই সব বেদাতি কাজ করতে যায় তারা প্রশ্ন করে। আমাদের এলাকায় ওই লোক বেশি বাপ, দৌলতাবাদ এলাকায় আমাকে এরকম এসে প্রশ্ন করছে এক লোক, ইসো খুব তো বড় বড় কথা বলো, তো বলো তিনি হজরত আলীর দাদির নাম কি? ফঠাম কিরে প্রশ্ন করছে, হজরত আলী দাদির নাম কি? আবার বলছে, বলো দিন ওই হালিফ পালোহান লোকটা কে ছিল? বলে, চাচা হালিফ পালোহান মানে? বলে, পড়নি? ওই যে যুদ্ধ করতে করতে পাহাড়ের তলা আছে, প্রতিদিন পাহাড় কেটে কেটে বাড়াইতে যায়, যে সন্ধ্যা লেগে যায় তখন আর বাড়াইতে পারে না, আবার সকালবেলা এসে থেকে যেমনকার পাহাড় তেমনি। আমি আস্তাগফিরুল্লাহ, ভাই আমি হানিফ পালোহান বলে তো আমি পড়িনি, তো পাবা কি করে? ও পড়তে তো পারোনি অতদিন, বুঝতে পারেন? অথচ যে কথা জিজ্ঞাসা করছে আমি তাকে বললাম যে চাচা কিছু মনে করবেন, একদম বাস্তব কথা বলছে। আবার আচ্ছা আপনি আত্মা হ্যাঁ তো জানেন? বললেন না, অসমুখস্থ নাই, যেটা কার্যকারী সেটা নাই, সোরা ফাতা ধরেনকা নাই, হাতে বালা হয় তামার বালা নাহলে আংটি হাতে ভরা দিয়ে তখন বলছে যে ভাই এই আলীর দাদির নাম কি হবে? অমুকের এইসব গ্যাজাখুরি প্রশ্ন, এগুলো নবী জামানা তো বাবজি তারা করেছিল। আবু জেহেলরাও তাদের উদ্দেশ্য ছিল রসুল্লাহ জবানটাকে বন্ধ করা, যেন রসুল যেন বলে যে আমি জানি না, তাহলে বাবজি ওদের আনন্দ হতো। আবু জেহেল বলল, ভাই কথা তো খারাপ বলো নাই, তাহলে তোমরা দুজনেই যাও, খোঁজ যখন তোমরা দিছ আমার তরফ থেকে নয়, গোটা মক্কার তরফ থেকে দুজনেই যাও। বলে হুজুর আমি রাই যাবো? বলে হ্যাঁ। এরা দুজনায় বাবজি খোঁজে খোঁজে ওই ইয়াসরিব দেশে চলে গেল মদিনায়। যাওয়ার পর ওখানকার লোককে বললো, ভাই এই আপনাদের এই ইয়াসরিব দেশের সবচেয়ে কে বড় আলেম একটু বলেন তো? কিছু লোক বললো, ভাই ওই সামনে গেলেই দেখতে পাবা। সামনে মানে? বলে দেখো একটা ধর্মীয় সভা হয়েছে, যেমন এখানে বাবজি আপনাদের মমিনপুরে হয়েছে। বলে ওখানে সাধারণ লোক নাই, সব ইহুদির বড় বড় পণ্ডিত আছে। এরা দুজনায় গিয়ে দেখছে সত্যি অনেক লোক।
এরা যে বললো ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে, বলে মক্কাই? বলে হ্যাঁ। ওরা দুজনে বলছে আমার নাম নাজার ইবনে হারিস, আর একজন বলছে আমার নাম উকবা বিন আবি মুইত। আমাদের ওই দেশে যে বড় নেতা আবু সেহেল, এরা কিন্তু নাম শুনেছিল। বলে আবু সেহেল? বলে হ্যাঁ। বলে আবু সেহেলের আমরা খাস লোক, কাছের বন্ধু। বলে কি হলো তার? বলে আপনাদের কাছে পাঠিয়েছে, দুটো নয় কয়েকটা প্রশ্ন শিখে দেন। বলে প্রশ্ন শিখে কি হবে? বলে আমরা চরম পেরেশানের মধ্যে আছি। পেরেশান মানে? বলে মক্কা নগরে একটা লোক, বাপ মরা মা মরা, বাপ মা কেহুই নাই, সে এতিম, হঠাৎ করে সে নবী দাবি করিয়েছে। দিয়ে হুজুর আমরা এত চেষ্টা করে তাকে হারাতে পারিনি, যাই প্রশ্ন করে উত্তর দিয়ে দেয়। তো শুনলাম আপনারা নাকি চরম বুদ্ধিজীবী, তা আপনারা কিছু প্রশ্ন শিখে দেন। মদিনার লোকেরা, ইহুদির যে বাপ যে লোক আলেম ছিল, তার মধ্যে থেকে প্রায় 50টা আলেম, তার মধ্যে থেকে যিনি সবচেয়ে বড় আলেম, তার নাম রাহাব। কি নাম বললাম ভাই? রাহাব। সে বলে এই মক্কার যুবকেরাও, এখানে যত আলেম আছে সবার ইচ্ছে আমি বড় আলেম, সবাই কথা বলবে না, আমি একাই কথা বলবো। শোনো, তোমাদের দেশে যে বেটা মা মরা বাপ মরা ছেলেটা নবুয়তের দাবি করেছে, তার নাম কি? এরা দুজনায় বলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তার আব্বার নাম কি? বলে তার আব্বার নাম আব্দুল্লাহ। রাহাব প্রতিটা আলেমের মুখের দিকে তাকাচ্ছে। ওরা তো সবাই পণ্ডিত লোক, সবাই তওরাত জবুর ইনজিল তারা পড়েছে। ওরা তাকাতাকি করেছে। বলে ভাই ওর মার নাম কি? বলে ওর মার নাম হচ্ছে আমিনা। বলে আব্বা মারা গিয়েছে? বলে হ্যাঁ। মা মারা গিয়েছে? বলে হ্যাঁ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলো ভাই আমরা যতগুলো এখানে আলেম আছি, সমস্ত আলেমের মধ্যে থেকে আমি একাই, আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো। আমি মাত্র তোমাদের দুইজনকে 3টা প্রশ্ন শিখিয়ে দিব, এমন 3টা প্রশ্ন শিখিয়ে দিব যে 3টার প্রশ্ন গোটা পৃথিবীর কোনো মানুষ পারবে না, একমাত্র ইয়াসরিবের এই যতগুলো ওলামা আছে আমরা ছাড়া। আর পৃথিবীর মধ্যে আরেকজন ব্যক্তি, তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আর আমরা ছাড়া কেউ পারবে না। নাজার বিন হারিস বলল ভাই ওই রকমই তো খাতারনাক প্রশ্ন জানা দরকার, একটু তাড়াতাড়ি বলিয়ে দেন। বলে ভাই নবীকে গিয়ে প্রথম নাম্বার প্রশ্ন করবা, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলা হয়, এই প্রথম প্রশ্ন তাকে করবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবা আসহাবে কাহাফের বিস্তারিত ঘটনা তার কাছে জানতে চাইবা। সত্যিকারী নবী হলে পারবে, ভণ্ডা হলে পারবে না। 3 নাম্বার প্রশ্ন করবা এমন একজন ব্যক্তিকে দুনিয়ার অপর মাওলা শক্তি দিয়েছিলেন, তুলুউ শামস আর গুরুবুশ শামস, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেই জায়গায় গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গাতে পর্যন্ত চলে গিয়েছিল, সেই লোকটার নাম কি জিজ্ঞাসা করবা। বেটা সত্যি নবী হলে পারবে, ভণ্ডা হলে পারবে না। এরা 3 জনা বলল বাহ এ তো দারুণ প্রশ্ন শিখিয়ে দিয়েছে, এতে জীবনে শুনি না, এ তো আজীব প্রশ্ন। এরা দুজনে বলল ভাই প্রশ্ন শিখিয়ে দিলেন, একটু চট করে একটু মানেটা বলে দেন। রাহাব বলল ভাই এটা আমাদের আলেমদের একটা প্রথা রয়েছে এখানে। বলে কি প্রথা? বলে মদিনার তরফ থেকে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কাউকে বাহিরকার লোককে বলে দেওয়া হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরা দুজনায় চিন্তা করছে আবু সেহেল যা চালাক, তার সে এরা 7 গুণ চালাক বেটারা। বললো ভাই যদি উত্তর না বলে দেন তাহলে বেটা তো সব প্রশ্নেরই তো উত্তর দেয়, তাহলে এটারই যে পারবে না তার কোনো মানে নাই। আর সে যদি মিথ্যে করে বলে তো জানবে কি করে? তো বললো ভাই কিছু করার নেই। বললো ভাই তাহলে চলে। রাহাব বলে একটা শর্তের উপর আমরা যেতে রাজি আছি। বলে কি? সবাই নয়,